ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোষানলে পড়ে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ 6 বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পান। বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যার দীর্ঘ নেতৃত্বে, তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের 5ই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুদীর্ঘ 15 বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রেই। আমি কথাটি জোর দিয়ে বলছি যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। বাংলাদেশি জাতীয়তাবাদকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যা হলো একটি ফুলের মালার সমারোহ, যে মালার এক একটি ফুল হলো বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা প্রমুখ। কাজে বুঝতে হবে যে আজকে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। সবাইকে একটি ফুলের মালায় তিনি গঠিত করেছিলেন, যেখানে ভিন্ন ভিন্ন ফুল থাকবে, কিন্তু যখন বাংলাদেশের প্রশ্ন আসবে তখন সেটি হবে একটি ফুলের মালা, সমন্বিত, সকলের সমন্বয়।